হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো সিএসএস এর ওয়ার্ড স্পেসিং প্রপার্টি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি যে ওয়ার্ড স্পেসিং প্রপার্টি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে বা এটা কি অ্যাকচুয়ালি। তো এখানে দেখেন, আপনার এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে, কি যে একটা হচ্ছে ওয়ার্ড হাইফেন স্পেসিং। তা ওয়ার্ড বলতে অ্যাকচুয়ালি আমরা কী বুঝি? সাপোজ এখানে যদি আমি একটা কথা দিই, ধর সাপোজ এখানে আমি একটা ট্যাগ নিচ্ছি, একটা পি ট্যাগ নিলাম, এবং পি ট্যাগের মধ্যে আমি এখানে লিখতেছি যে হেলথ অপারেশন ইনস্টিটিউট, ঠিক আছে। এবং এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু তিনটা ওয়ার্ড আছে, বিকজ আমরা জানি যে এই যে যখন অনেকগুলো ক্যারেক্টার বা অনেকগুলো লেটার যখন একসাথে থাকে তখন ওই জিনিসটাকে একটা ওয়ার্ড বলা হয়। তখন তাহলে কী হলো যে এই হেল্পটা কিন্তু একটা ওয়ার্ড, এই অপারেশনকে কি একটা ওয়ার্ড, এবং ইনস্টিটিউটকে একটা ওয়ার্ড। তাহলে এখানে মোট ওয়ার্ড করা আছে, তিনটা ওয়ার্ড আছে। এবং আমি এটাকে যদি ব্রাউজার যদি শো করা তাহলে দেখেন এটা কিন্তু এইভাবে জাস্ট করতেছে, ঠিক আছে, শো করতেছে। অবশ্যই এটা কিন্তু জুম করা রয়েছে, এই জন্য একটু বড় দেখাচ্ছে, বিকজ পি কিন্তু এতটা বড় হয় না, আমারটা এত জুম করা রয়েছে আর কি, এই জন্য। ওকে, তো এখন এখানে বলতেছে যে ওয়ার্ড হাইফেন স্পেসিং, তার মানে কি স্পেসিং মানে কি, যে জায়গা, ফাঁকা জায়গা হতে পারে বা কোনো একটা জায়গা হতে পারে। তা বলতেছে যে ওয়ার্ড স্পেসিং তার মানে কি, যে ওয়ার্ডের মাঝখানে বা ওয়ার্ডের মধ্যে জায়গা দেওয়ার জন্য এই ওয়ার্ড স্পেসিং আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো এই যে, তো এখন ধরেন সাপোজ এই মুহূর্তে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় কিন্তু, বা আপনি যদি এখানেও দেখেন, এই হেল্প এবং অপারেশন কিন্তু দুইটা ওয়ার্ড। এই দুইটা ওয়ার্ডের মধ্যে আপনি যদি স্পেস দিতে চান, এখানে কিন্তু আমাদের কোনটা ইউজ করা লাগবে, এই ওয়ার্ড স্পেসিং প্রপার্টি অলরেডি ইউজ করা লাগবে, ঠিক আছে। এখন এখানে দেখেন বাই ডিফল্ট কিন্তু একটা স্পেস দেওয়া আছে, ঠিক তেমন অপারেশন থেকে ইনস্টিটিউটের মাঝখানে কিন্তু একটা স্পেস দেওয়া আছে, বিকজ এগুলো তো অর্ড। সো অর্ডের মাঝখানে বাই ডিফল্ট কিছুটা মানে স্পেস দেওয়া থাকে বাই ডিফল্ট। সো আপনি যদি চান যে না এইটুকু স্পেসে আমার হবে না, আমার আরও বেশি স্পেস লাগবে, বা হয়তো আমার যে স্পেসটা আছে এটা মেলা হয়ে গেছে, আমার এর থেকে আরও কম স্পেস লাগবে, তো সেই ক্ষেত্রে আপনাকে এই ওয়ার্ড স্পেসিং প্রপার্টি দিয়ে ওকে বলে দিতে হবে যে আপনি এখানে কতটা স্পেস চাচ্ছেন বা কতটা কমাতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমরা এখানে যাচ্ছি, এখানে আমরা সিএসএসে গেলাম, এবং এখানে আমরা লিখলাম হচ্ছে পি সিলেক্টর, এবং দেওয়ার পরে এর মধ্যে আমরা কালের ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি যে ওয়ার্ড হাইফেন স্পেসিং, ঠিক আছে। এবং ওয়ার্ড হাইফেন স্পেসিংয়ের মধ্যে প্রথমে একটা ভ্যালু আছে, সেটা কি নর্মাল। নর্মাল মানে হচ্ছে হলো এটা বাই ডিফল্ট থাকে। সো এটা যদি আপনি দেন আর না দেন একই কথা, বিকজ নর্মাল মানে হচ্ছে হলো বাই ডিফল্ট ভ্যালু, যেটা দেয়া না দেওয়া সমান। আপনি এই অবস্থায় যদি এটা যদি রিফ্রেশ করেন, দেখবেন কি যে এর মাঝখানে এই যে হেল্প এবং অপারেশনের মাঝখানে যে গ্যাপটা বা স্পেসটা দেওয়া, এটা কিন্তু কমবেও না বাড়বেও না, বিকজ এটা বাই ডিফল্ট রয়েছে অলরেডি। আমি ধরেন এই যে রিফ্রেশ করলাম, দেখছেন এখানে কিন্তু বাড়তেছে না কমতেছেও না। সো এই জন্য নর্মাল আপনাদের বাই ডিফল্ট যেহেতু দেওয়া থাকে, সেহেতু এখানে আপনাদের বলে দেওয়ার দরকার নেই যে এখানে ওয়ার্ড স্পেসিং নর্মাল করে দাও, ঠিক আছে। এখানে এই জন্য নর্মালটা আপনাদের দরকার নেই। এরপরে কি আছে, যে এরপরে আমি বললাম যে এরপরে জায়গা যেহেতু দিতে চান, ফাঁকা জায়গা, ঠিক আছে, এগুলোতে আপনাকে বলে দিতে হবে যে আপনি কত পিক্সেল জায়গা চাচ্ছেন বা কত জায়গা চাচ্ছেন। তো সাপোজ আমরা পিক্সেল ইউজ করতেছি, তো ধরেন পিক্সেলে আমি যদি বলে দিই যে আমার দরকার হচ্ছে 10 পিক্সেল জায়গা, তাহলে এখন দেখেন আগে যেরকম ছিল হেল্প এবং অপারেশন ইনস্টিটিউট, এদের মাঝখানে আগে যেরকম জায়গা ছিল, এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন জায়গা কিন্তু আরও বেড়ে গেছে, ঠিক আছে। এবং এখানে আপনারা বলতে পারেন যে একসাথে তিনটা ওয়ার্ডের মাঝখানে কেন জায়গা বলো, বিকজ আমি কিন্তু এই পি ট্যাগকে ধরেছি। এখন পি ট্যাগের মধ্যে যে কটা ওয়ার্ড থাকবে অটোমেটিকলি সব কটা ওয়ার্ডের মধ্যে এই কিন্তু জায়গা নিয়ে নেবে, বিকজ আমি কিন্তু বলতেছি যে পি ট্যাগের মধ্যে যত কিছু আছে তাকে তুমি তাদের সকল ওয়ার্ডকে তুমি স্পেসিং দাও কত, 10 পিক্সেল। সো সেই অনুযায়ী আমি যদি 10 পিক্সেল দিই, তাহলে এখানে কী দেখাচ্ছে দেখেন যে হেল্প অপারেশন ইনস্টিটিউটের এই তিনটার মাঝখানে কিন্তু অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আপনি যদি আরও দেন, যেখানে দিলেন 15 পিক্সেল, তাহলে কী হবে, এটা কিন্তু আরও বেড়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি চান যে না আমার এত লাগবে না, আমার যা ছিল তার থেকে আরও 5 পিক্সেল লাগবে, তাহলে এটা কিন্তু অতটা বেশি না, জাস্ট 5 পিক্সেল গ্যাপ দেবে, ঠিক আছে। তো এরকম আপনাদের মানে সুযোগ সুবিধা মতো, আপনাদের মন মতো বা আপনাদের কাজ অনুযায়ী আপনাদের যতটুকু দরকার আপনার ততটুকু পিক্সেল দিয়ে এটাকে গ্যাপ দিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, ধরেন এটা আমি যদি আবার নর্মাল করে দিই, তার মানে বাই ডিফল্ট এটা দেওয়া না দেওয়ার সময় যদিও, এখন দেখেন এটা এই অবস্থা আসতেছে। এখন আপনার যে নর্মাল যেই ফন্ট আপনি ইউজ করতেছেন, সেই ফন্টের কারণে হোক বা আপনার এই ওয়েবসাইটের যেই ডিফল্ট থাকে সেই ডিফল্ট স্পেসের কারণে হোক, এইখানে যে স্পেসটা দেওয়া আছে আপনার মনে হচ্ছে যে না এই স্পেসটা একটু বেশি হয়ে গেছে, আমার স্পেসটা একটু কম দরকার, তখন আপনি কি করবেন? সো আমরা
যখন এখানে কেবল লিখলাম যে 10 পিক্সেল, এখন আপনাকে বলতে পারেন যে এটা অ্যাকচুয়ালি পজিটিভ ভ্যালু কি নাকি নেগেটিভ ভ্যালু, বিকজ আমরা অলওয়েজ জানি যে নেগেটিভ ভ্যালু যদি কোনো কিছু হয় তাহলে তার আগে একটা মাইনাস দিতে হয়, কিন্তু এখানে কিন্তু কোনো মাইনাস নাই, এখানে প্লাসও নাই, কিন্তু আমরা জানি যে মাইনাস প্লাস যদি কিচ্ছু না থাকে তাহলে সেই অবস্থায় এটাকে একটা পজিটিভ ভ্যালু ধরা হয়। সো 10 হচ্ছে অ্যাকচুয়ালি একটা পজিটিভ ভ্যালু বা প্লাস ভ্যালু। সো 10 দেওয়া মানে হচ্ছে হলো ওই জায়গাটা বাড়ায় দেওয়া, যে তিনটা যে কটা অর্ড আছে সব কটা অর্ডের মাঝখানে জায়গাটা বাড়ায় দেওয়া। এখন আপনি যদি চান যে না আমি হেল্প অপারেশন ইনস্টিটিউটের এই তিনটার মাঝখানে, এই তিনটা অর্ডারের মাঝখানে আমি জায়গা কমায় দেবো, তাহলে আপনাকে মাইনাস দেওয়া লাগবে, মাইনাস একটা ভ্যালু দেওয়া লাগবে, সেটা হতে পারে 10, 5 আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। সো আমি এখানে 5 দিয়ে যদি ফার্স্টে ট্রাই করি এবং 5-এর আগে আমি যদি একটা মাইনাস স্যাম্পল দিয়ে দিই, তাহলে এখন আমি যদি এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা কিন্তু আরও কমে গেছে, মানে বলা যায় যে নেই একদম, ঠিক আছে। এখানে আপনি যদি 2 পিক্সেল দেন মাইনাস, তাহলে কী হবে দেখেন একটু কিন্তু কমছে, মানে কমছে অনেক অংশ, কিন্তু একদম গায়ে গায়ে লেগে যায়নি। এখানে আপনি যদি দেন যে -1 তাহলে কিন্তু জাস্ট আরও একটু বাড়বে, মানে দেখাবে যে মানে নর্মাল যেরকম থাকে তাতে একটু কমে যাবে, ঠিক আছে। সো এইভাবে আপনারা যদি চান যে আপনারা 3টা অড বা 3টা না মানে যতগুলো অড আছে সেগুলোর জায়গা বাড়াবেন বা জায়গা কমাবেন, তাহলে এইভাবে প্লাস মাইনাস ভ্যালুতে সেটাকে করতে পারেন। অবশ্যই জায়গা বাড়ানোর জন্য, ভিতরে স্পেসটা বাড়ানোর জন্য আপনি প্লাস ভ্যালু ইউজ করবেন, যার জন্য প্লাস কিছু দেওয়া লাগবে না, ডাইরেক্ট একটা ভ্যালু দিয়ে দিলে হয়ে যাবে। আর আপনি যদি চান যে না আমি এইগুলোর স্পেস যেটা রয়েছে বাই ডিফল্ট সেটাকে আমি আর কমাবো, তাহলে আপনাকে মাইনাস দিয়ে একটা নেগেটিভ ভ্যালু ডিক্লেয়ার করে দিতে হবে বা দিতে হবে, দিলে আপনাকে সেটা দেখবেন যে গ্যাপটা আরও কমে গেছে, ঠিক আছে। তো মোটামুটি অ্যাকচুয়ালি এই ছিল ওয়ার্ড স্পেসিংয়ের কাজ। আশা করি এটা আপনাদের কাজে লাগবে, কারণ যখন আপনি প্যারাগ্রাফ লিখবেন বা কোনো একটা মানে সেকশনে কোনো একটা মানে টেক্সট লিখবেন তখন এগুলো আপনাদের কাজে লাগবে, যেমন ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, ঠিক আছে, লাইন হাইট, এগুলো কাজে লাগে, ঠিক আছে। তো এগুলো যদি ভালো করে শিখেন তাহলে মোটামুটি আপনাদের কাজে মানে সুবিধা হবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।